হ্যালো বন্ধুরা, আজকে চলে আসলাম মাঠে। এই যে এটা হচ্ছে মালটা বাগান, দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে জবের ভুঁই, পেঁয়াজ রয়েছে, ওইগুলো গম। মাঠটার নাম বলি দে। এই মাঠটা হচ্ছে বইছে তোলা। নানা মাঠের নাম কি নানা? গমকুড়ু। এই মাঠটির নাম হচ্ছে গমকুড়ু বলে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গা, আর অনেক বড় এই মাঠটি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মালটা বাগান। যা এখন আপাতত মালটা হয় না, কারণ এটা সিজন না মালটার। এখন দেখেন পেঁয়াজ হয়েছে, কি সুন্দর পেঁয়াজ দেখছেন। এটা হচ্ছে আমার নানা, পেঁয়াজ চাষি, অনেক ভালো একটা চাষি। মাঠে আসতে কিন্তু ভালোই লাগে, এজন্য আমি বিভিন্ন জায়গায় মাঠে গেলেই আমি এভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তবু আমার ক্যামেরাটা তেমন একটা ভালো না, তবে একটু দেখানোর চেষ্টা করি। দেখছেন কত বড় এই মাঠ। ওই দিকে কিন্তু সব ধানের জমি, ধান ছাড়া কোনো আবাদ হয় না, কারণ যে আছে নিচু এলাকা, ওখানে তোমার পানি বাঁধের জন্য জায়গাটা শুধু ধানই হয়। দেখতে পাচ্ছেন ওই যে অনেক সুন্দর একটা মাঠ। অনেকদিন পর এই মাঠে আসলাম, অনেক সুন্দর। এ জায়গায় বেশিরভাগ পেঁয়াজ চাষ করা হয়, দেখছেন। এই দেখেন বড় বড় পেঁয়াজ, তো পেঁয়াজ আর পেঁয়াজ। তাও এবার পেঁয়াজ একটু কম, আর আবার অনেক পেঁয়াজ হয়। আপনারা অবশ্যই মাঠে যাবেন মাঝে মাঝে, আপনাদের অনেক ভালো লাগবে আশা করি। কারণ মাঠে কিন্তু নিরিবিলি, মাঠে আসলে আপনার মনটা এমনিতে ভালো হয়ে যাবে। আসলে প্রাকৃতিক, আপনার মনটা যত খারাপই থাক না কেন, আপনি প্রকৃতির কাছে আসবেন, আপনার মনটা এমনিতে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। এই জন্য মাঝে সাঝে একটু আসবেন মাঠে বেড়াইতে, আশা করি অনেক ভালো লাগবে। আসলে এটা মালটা বাগান তো, মানে এই জন্য তার দিয়ে বেড়া ঘেরা। এই যে মালটা, এবার এখন কিন্তু মালটা সিজন নাই জন্য মালটা হয়নি, অবশ্য ডালও কেটে ফেলছে। মানে গরমকাল আসলে হয়, এখন যেহেতু শীতকাল চলতেছে, গরমকাল আসলে হবে। দেখছেন সব পেঁয়াজ আর পেঁয়াজ। আসলে এই মাঠে সব থেকে বেশি পেঁয়াজ চাষ করা হয়, কারণ এটা হচ্ছে তোমার এঁটেল মাটি বলা হয়। এখানে অন্য ফসল খুব কম হয়, পেঁয়াজ হয়, এটা বেশি ভালো হয় পেঁয়াজ। এখানে কিন্তু পেঁয়াজটা অনেক রপ্তানি হয়, দেখতে পাচ্ছেন কত পেঁয়াজ। আসলে আপনারা এটা হচ্ছে আমার নানার পেঁয়াজ, ওই যে আমার নানা সামনে, আর ওইটা ফ্রেন্ড। এই যে এই পেঁয়াজটা লাগাইছিল নানা। আসলে একটা জিনিস কি, ইঞ্জিনিয়ার কি তোমার পড়াশোনা করলে হয়? ইঞ্জিনিয়ার চাষ করলেও আপনি ইঞ্জিনিয়ার হতে পারবেন। কারণ চাষ সম্পর্কে আপনি যত পড়াশোনা করেন না কেন, চাষ সম্পর্কে আপনি কিন্তু বুঝতে পারবেন না, আপনার কোনো ধারণা নেই। কিন্তু একটা চাষির কাছে বলে দিতে পারে কোনটায় কোন সমস্যা। এটা হচ্ছে বোরিং। এই বোরিং থেকে সেচ দেওয়া হয় এইসব জমিগুলো, যেখানে ধান চাষ করা হবে। এটা ধান লাগানোর জন্য এই জমিটি প্রস্তুত করানো হচ্ছে, দেখতে পাচ্ছেন। ও বিউটিফুল রাস্তা। আচ্ছা বন্ধুরা, আজকে এ পর্যন্ত, ইনশাল্লাহ এবার চলে যাব
আবার ইনশাল্লাহ আরেকদিন আরেক জায়গায় নিয়ে যাব মাঠ দেখানোর জন্য। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।